ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের মধ্যে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনও রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। এদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ। চিকিৎসকরা বলছেন আহতদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে লম্বা সময়। শরীফুল ইসলামের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৫১ জন। অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও এখনও ভর্তি আছেন ১০৬ জন আহত রোগী। এর মধ্যে ২১ জনের হাত পা সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ রোগী। আহতদের কেউ কেউ কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। সত্যি কি তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? এমন প্রশ্ন আর অব্যক্ত বেদনার গল্প এখন তাদের চোখে মুখে। 7 মাস পরেও কিন্তু আজকে আমরা এখনো ট্রিটমেন্ট নিতেছি হসপিটালে। যদি আমরা কিছুটা হাঁটতে পারতাম তাহলেও বাসায় চলে যেতে পারতাম। ভারী কাজ কিংবা কোনো কিছু করার ক্ষমতা তো আমার নাই। তো আমি চাচ্ছি যে আর বাকি যারা সুযোগ সুবিধা পাচ্ছে আমি যদি তাদের ভিতরে একটু অন্তর্ভুক্ত হইতাম, এতটুকুই আমার চাওয়া। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সুবিধা পেলেও তা যথেষ্ট নয় বলে জানান আহতরা। তারা বলেন গত 7 মাসে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এমন বাস্তবতায় সরকারের সহযোগিতার প্রত্যাশা তাদের। বিদেশ যে আমি চিকিৎসা করবো এটা আমার সামর্থ্য না। যথাসময়ে দ্রুত সময় যেন সরকার থেকে আমাকে বিদেশে চিকিৎসা করার জন্য সুযোগটা করে দেয়। সরকার আমাদেরকে চিকিৎসা দিচ্ছে, এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, শুকরিয়া। জুলাই ফাউন্ডেশন থেকে টাকা দিচ্ছে, হ্যাঁ এসব তো আমাদের পর্যাপ্ত না। আমাদের এই পর্যন্ত প্রচুর খরচ হচ্ছে প্রতিদিন। ট্রিটমেন্টের বিষয়ে গুরুত্ব দেওয়া আর যেটা পুনর্বাসন করবে সরকার আমাদেরকে বলছে, আমাদের যে ক্ষতি হয়েছে সেটা করলে যতটুকু করে অতি দ্রুত করে। পঙ্গু হাসপাতালের পরিচালক জানান গুরুতর এসব আহতদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে লম্বা সময়। যারা বর্তমানে ভর্তি আছে তাদের অবস্থা স্থিতিশীল, তবে যাদের আরও আমরা অবজার্ভ করতেছি যে প্রয়োজনীয় ফার্দার যে চিকিৎসা পরবর্তীতে প্রয়োজন হবে সেটি গ্রহণ করা হবে। কারো অনেক গুলি, কারো পায়ের হাড় গুলিতে বা আঘাতে খাটো হয়ে গেছে। এদের অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। গুরুতর আহতদের মধ্যে এখন পর্যন্ত ৪০ জনকে বিদেশে পাঠিয়েছে সরকার। আরও বেশ কয়েকজনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন স্বাভাবিক জীবনে, ধরবেন পরিবারের হাল, সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী, এমনটাই চাওয়া সবার। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।